বানাতে যাচ্ছি দই মাছ। আর এই গরমে দই মাছ খেতে কিন্তু ভালোই লাগে, তাই ভিডিওটি এখান থেকেই শুরু করছি। শেষ অবধি দেখো, অনেক টিপস কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে। এই গরমের মধ্যে দই পাবদা কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই দই পাবদা এই গরমে বানিয়ে তোমরা খেয়ে দেখো। এখানে আমি 650 গ্রাম পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে মাছের গায়ে যেন এক্সট্রা কোনো জল না থাকে, তবে ভাজতে গেলে কিন্তু তেল থেকে ফুটে উঠবে, তাই মাছগুলো একটু শুকনো রাখারই চেষ্টা করো। এবার প্রথমে একটু ম্যারিনেট করে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, আর সাথে দেব হাফ টেবিল চামচ কিন্তু ময়দার জায়গাতে কিন্তু তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তাতে করে মাছের গায়ে যদি সামান্য জল লেগেও থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। আর পাবদা মাছ হলো খুব নরম মাছ, তাই ভেজে তুলতে গেলে আর ঝোলে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায়। তাই একটু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে যদি ভেজে নেওয়া যায়, মাছগুলো ভাঙবেও না, আর গায়ে কিন্তু খুব সুন্দর একটি টেক্সচার এসে যাবে। তাতে মাছগুলো কিন্তু গোটা গোটা থাকবে। তোমরা এরপর যখন পাবদা মাছ রান্না করবে, এই টিপসটি ফলো করে রান্না করে দেখো, পাবদা মাছগুলো কিন্তু একদম ভাঙবে না। রান্না করছি আজ সর্ষের তেলে। প্রথমে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নেব। খেয়াল রাখতে হবে তেল যেন খুব ভালোভাবে গরম হয়, নয়তো কিন্তু মাছগুলো প্যানে লেগে যাবে আর পুরো ভেঙে যাবে। এখানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ আর ময়দা দিয়ে মেখে রাখা মাছগুলো মিডিয়াম আঁচে কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভাজবার সময় আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, প্যানটি কিন্তু ওভারক্রাউড করে দেব না। প্রত্যেকটি মাছ যেন নড়াতে পারি সেরকম স্পেস কিন্তু আমাদের প্যানে রাখতে হবে। গ্যাসের আঁচ লো রেখে কিন্তু মাছ একদম ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটিও ভেজে নিচ্ছি। দেখতেই পারছো মাছগুলো কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ একটু কোটিং হয়ে গেছে, আর মাছগুলো লেগেও যাচ্ছে না প্যানে আর ভাঙছেও না। এবার ভেজে রাখা মাছগুলো 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখছি। পাবদা মাছ ভাজতে কিন্তু অনেক তেলের প্রয়োজন তা নয়, কিন্তু ভেজে রাখা মাছগুলো তুলে নিয়ে একইভাবে বাকি পাবদা মাছগুলো যে মেখে রেখেছিলাম সবগুলো ভেজে নিচ্ছি। এবার এদিকে মাছ ভাজা হতে হতে একটি মশলা বানিয়ে নিই। একটি গ্রাইন্ডারে নিচ্ছি 1 টেবিল চামচ ইয়েলো মাস্টার্ড, 1 টেবিল চামচ ব্রাউন মাস্টার্ড, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল, দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, দেব সামান্য লবণ। এবার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। নারকেলে ময়েশ্চার আছে বলে কোনো জল এখানে অ্যাড করিনি, তবে প্রয়োজন হলে তোমরা কিন্তু সামান্য জলেতে অ্যাড করে মশলাটি বানিয়ে নিতে পারো। এদিকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ দই। ফ্রিজ থেকে বের করে কিন্তু ব্যবহার করবে না, রুম টেম্পারেচার এনে নিও দইটি ব্যবহার করবার আগে। দিয়ে দিচ্ছি সর্ষে আর নারকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু সর্ষে বাটবার সময় লঙ্কা আর লবণ দুটোই দিয়ে দিয়েছিলাম, তাই তোমরা কিন্তু পরিমাণটি দেখেই কিন্তু অ্যাডজাস্ট করো। এখানে সব উপকরণ খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে তোমরা যদি মাছ খেতে খুব ভালোবেসে থাকো, আমার চ্যানেলে কিন্তু প্রচুর মাছের রেসিপি রয়েছে, সেইগুলোও কিন্তু তোমরা দেখে রান্না করতে পারো। এবার মাছ ভাজার তেলেই সেই প্যানেই কিন্তু রান্না করব। তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এবার সেই সর্ষে আর দইয়ের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এবার সেই মিশ্রণটি এতে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব এই মশলা। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। 4-5 মিনিট পর কষিয়ে নেবার পর এদিকে একটি মিডিয়াম সাইজের টমেটো গ্রাইন্ডারে পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে কিন্তু ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। গ্যাসের আঁচ কিন্তু খুব বাড়িয়ে হাই হিটে যে কষাবো তা নয়, কিন্তু গরম গরম ভাতের সাথে এই দই পাবদা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পারছো মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। আর একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব জল।
জেনারেলি দই পাবদা গামাখাই খেতে ভালো লাগে, তবে সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। এখানে 1 গ্লাস জল আমি অ্যাড করছি। টমেটো পেস্ট করে রাখা বাটি ধুয়ে একটু জল দিচ্ছি, আর বাকি জল নর্মাল জল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রেখে কিন্তু ঝোল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণ একটু চেখে নিয়ে যদি মনে হয় একটু লবণ দেওয়ার দরকার আছে, একটু লবণ এখনই অ্যাড করে দিতে পারো। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ রান্না করবার সময় কিন্তু ছড়ানো পাত্রে রান্না করলে কিন্তু মাছগুলো দিতে সুবিধে হয়, রান্না করতেও সুবিধে হয়, নয়তো কিন্তু ভেঙে যেতে পারে। সাথে দিচ্ছি 2 গোটা কাঁচা লঙ্কা। এই সেদ্ধ কাঁচা লঙ্কা কিন্তু এই দই পাবদার ঝোলে খেতে বেশ ভালো লাগে। মাছ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। পাবদা মাছ এমনি নরম মাছ, আর ভেজে নিয়েছি, তাই অনেক সময় ধরে ফুটোতে হবে তা নয় কিন্তু। এই দই পাবদাতে সামান্য ঝোল কিন্তু রাখতে পারো, তবে টোটালি তোমাদের পছন্দের উপর। আবার গামাখাও কিন্তু করতে পারো। কতটা কনসিস্টেন্সি চাই তার উপরেই তোমরা ঝোল ফুটিয়ে শুকোবে না রাখবে সেটা নিজেরাই অ্যাডজাস্ট করে নিও। চাইলে তোমরা সর্ষের তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারো তোমাদের পছন্দ মতো, আজ আমি ছড়াচ্ছি না। ব্যাস, আমাদের দই পাবদা তৈরি। এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট। গরম গরম ভাতের সাথে এই দই পাবদা পরিবেশন করতে পারো, অসাধারণ লাগে খেতে। আমি বেশ শুকনো শুকনো করেছি আজ। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।